28 জানুয়ারি থেকে কানাডাতে সুপার ভিসা আবেদনের জন্য নতুন একটি নিয়ম কার্যকরী হলো। মূলত বিষয়টি সহজ করে দেওয়া হয়েছে সুপার ভিসা অ্যাপ্লিক্যান্টদের জন্য। তো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা এবং আনুষঙ্গিকভাবে সুপার ভিসায় আবেদন করার জন্য কি এলিজিবিলিটির প্রয়োজন হয়, এখানে উভয় ধরনের প্রয়োজন রয়েছে উভয় পক্ষের। একটি হচ্ছে যারা কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার, যারা হোস্ট হিসেবে এখানে তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য আবেদন করেন, তাদের কিছু এলিজিবিলিটির বিষয় রয়েছে। সেই সাথে যাদের জন্য আবেদন করা হচ্ছে তাদেরও এলিজিবিলিটির বিষয় রয়েছে। তো এই সব কিছু মিলে একটি সংক্ষিপ্ত আলোচনায় আমরা মৌলিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনায় সাথে আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কানাডা ইউএস সুপার ভিসা ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট ইফেক্টিভ জানুয়ারি 28। তো ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্টের ক্ষেত্রে একটি বাউন্ডারি ছিল যে কানাডাতে সুপার ভিসা আবেদন করতে হলে যাদেরকে আনা হচ্ছে তাদের হেলথ কাভারেজের জন্যে, দেখা গেল যে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট তারা তো একটা ওল্ড এজে মূলত কানাডাতে আসতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের হেলথ কন্ডিশন খারাপ হতে পারে। হেলথ কন্ডিশন খারাপ হলে সেটা দায়ভার ব্যক্তির যদি ক্যাপাসিটির মধ্যে না থাকে তখন সরকারের উপর বর্তাবে। এই দায়টিকে এড়ানোর জন্য মূলত কানাডা গভর্নমেন্ট আপনার এখানে একটু ইন্স্যুরেন্স সিস্টেম চালু করেছিল এবং এখানে ম্যান্ডেটরি করা হয়েছিল যে ইন্স্যুরেন্সগুলো করতে হবে কানাডার প্রাইভেট কোম্পানিগুলো থেকে, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি। কারণ পাবলিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইউজুয়ালি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার তাদের সার্ভিস দিয়ে থাকে, কিন্তু যারা এখানে ভিজিটর ভিসা বা সুপার ভিসা আসেন তাদের জন্য এটা ডেডিকেটেড সার্ভিস দেয় না পাবলিক ইন্স্যুরেন্সগুলো। এই জন্য মূলত প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে আপনার এটা একটা রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি ছিল। এই জায়গাতে বিষয়টিকে সহজ করে দেওয়া হচ্ছে, এটাই মূলত আজকে মূল মেসেজ। সাথে আমরা এলিজিবিলিটির বিষয়গুলো কথা বলবো। The Immigration, Refugee and Citizenship Canada IRCC has eases the health insurance requirement for super visa applicants effective January 28 to 2025. তো যেহেতু 28 অলরেডি আমরা পাস করে ফেলেছি, তার মানে এটা চালু হয়ে গেছে। IRCC has broadened its horizons, now permitting super visa applicants to purchase health insurance from international providers. তো যে কথা বলছিলাম যে এখানে ম্যান্ডেটরি করা ছিল কানাডার প্রাইভেট ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইডার থেকে এই ইন্স্যুরেন্সগুলো করতে হতো, যে আপনাদের যাদের মা বাবাকে আপনারা আনতে চান বা গ্র্যান্ড প্যারেন্টদের আনতে চান, সেই জায়গাতে একটু সহজ করে দেওয়া হলো যে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছ থেকে মূলত এই সার্ভিসগুলো পারচেস করা যাবে। দেখা গেল যে যিনি কানাডা থেকে স্পন্সর করতেছেন তিনি তো কানাডাতে আছেন, তিনি হয়তো তার প্যারেন্টকে আনতে যাচ্ছেন বাংলাদেশ থেকে। তো বাংলাদেশি ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো রয়েছে যাদের ইন্টারন্যাশনাল ভ্যালু রয়েছে, এখন বাংলাদেশি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওই ব্যক্তির হেলথ ইন্স্যুরেন্সটা পারচেস করা যাবে এবং এটাকে কানাডা কাউন্ট করবে, বিষয়টাকে পজিটিভলি নেবে। মূলত এই বিষয়টি এখানে সহজ করে দেওয়া হলো। এর সাথে আরও যে বিষয়গুলো, দিস চেঞ্জ নট অনলি মেক্স দি process of obtaining a super visa more accessible but also signifies a major step toward inclusivity in the country's immigration policies. The monumental shift aims to alleviate the financial burden on families and make the application process less daunting. What is super visa? Super visa কি এটা তো মোরলেস আপনারা জানেন। দি সুপার ভিসা a beacon of hope for many families wishing to keep close ties with their loved ones, allows parent and grandparents to Canadian citizen or permanent resident to stay in Canada for extended periods for up to 5 years per visit with options for further extensions. তো মূলত বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্ট হিসেবে যারা কানাডাতে আসবেন তাদেরকে দীর্ঘমেয়াদে নিজেদের সাথে রেখে বসবাস করার সুযোগ দেওয়াটাই হচ্ছে সুপার ভিসার উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে 2025 সালে আপনার এখানে এই বছরের জন্য প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট যে পিআর প্রোগ্রাম ছিল সেটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। এই কারণে সুপার ভিসার উপর প্রেশারটা বাড়বে, কারণ সুপার ভিসায় এখানে আপনাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদেরকে এনে 5 বছর পর্যন্ত স্ট্রেস বা একটানা রাখতে পারবেন। কেউ চাইলে তার থেকে বেশিও আবেদনের অনুমতি সাপেক্ষে এখানে তার থেকে বেশি সময় ধরেও তাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের সাথে থাকতে পারবেন। তো এটাই হচ্ছে সুপার ভিসার ফ্যাসিলিটিস।
একবার এসে দীর্ঘ সময় ধরে থাকা যায়। তো এখানে কিছু এলিজিবিলিটির বিষয় রয়েছে, সেগুলো আমরা আবার একটু শো করবো আপনাদেরকে। দিস ভিসা হ্যাজ বিন ক্রুশিয়াল এলিমেন্ট ইন মেনটেনিং ফ্যামিলি বন্ডস অ্যাক্রস বর্ডার্স, offering multiple entries valid for up to 10 years. Full details of the super visa insurance requirement. The new policy unfolds with authorization by OSFI. The foreign insurance company must be authorized by the Office of the Superintendent of Financial Institution OSFI to provide accident and sickness insurance. তো এখানে একটি কন্ডিশন দেওয়া হয়েছে। এখানে OSFI এই প্রতিষ্ঠানটি মূলত এটি দেখভাল করে। এই যে প্রতিষ্ঠান থেকে আপনি ইন্স্যুরেন্সটা করবেন সেই ইন্স্যুরেন্সের কাভারেজ বা সেই ইন্স্যুরেন্সের স্বীকৃতিটা থাকতে হবে OSFI এই ইনস্টিটিউশন থেকে। তো এই ইনস্টিটিউশনটা আবার রিপিট করি, সুপারিনটেন্ডেন্ট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস টু প্রোভাইড অ্যাক্সিডেন্ট অ্যান্ড সিকনেস ইন্স্যুরেন্স। তো আশা করি বুঝতে পেরেছেন। দিস ইনশিওরস দ্যাট দি ইন্স্যুরেন্স পলিসি ইজ ফ্রম এ company recognized for its reliability and compliance with Canadian standards. Also, the insurer should appear on OSFI list of federally regulated financial institutions, guaranteeing that it adheres to the stringent oversight of Canadian regulatory bodies. Additionally, the policy must be issued under the company insurance business in Canada, which means that even though the insurer is foreign, it must conduct its Canadian operations within the legal framework set by the country. To verify if an insurance company qualifies, one can visit the OSFI website, ensuring that the chosen provider meets all necessary criteria. তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা কানাডার বাইরে অন্য প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য হেলথ ইন্স্যুরেন্স করতে যান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই OSFI এর ওয়েবসাইটটি ঘেটে আসবেন। এরপরে সেই ওয়েবসাইটে ঘাটতে গিয়ে যে সমস্ত ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান পাবেন সেগুলো কোনো ব্রাঞ্চ অফিস যদি আপনার দেশে থাকে তাদের কাছ থেকে মূলত আপনার এই হেলথ ইন্স্যুরেন্সটা করে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনার টাকাটা ল্যাপস হবে, সেটা কার্যকরী হবে না। Before this pivotal change, the applicants were bound to stringent requirements concerning health insurance. They had to secure coverage from Canadian insurance providers only, ensuring they had private insurance valid for at least 1 year from the date of entry. তো আগে মূলত প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে 1 বছর ভ্যালিডিটি নিয়ে মূলত এটি করার সুযোগ ছিল কানাডা থেকে, সেটিকে আরও এলাবোরেট করা হয়েছে, সুবিধা আরও বাড়ানো হয়েছে। দিস স্টিপুলেশন ওয়াজ ক্রুশিয়াল বিকজ দি ভিসা হোল্ডার্স ডু নট কোয়ালিফাই ফর প্রভিন্সিয়াল অর টেরিটোরিয়াল health care plans, making private insurance necessary for safeguarding their health during their stay. তো মূলত এটা কি কারণে ছিল আগে কড়াকড়ি, যেহেতু যিনি প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট হিসেবে আসতেছেন তিনি তো আর পিআর হোল্ডার না বা সিটিজেন না। তো ইউজুয়ালি পিআর বা সিটিজেনদের তাদের জন্য তো অ্যাভেলেবল ফ্যাসিলিটিস রয়েছে, তো সেই জায়গা থেকে তো এই ফ্যাসিলিটিসগুলো নেওয়া যাচ্ছে না। সুতরাং তার এই ব্যক্তির অসুস্থ হয়ে গেলে তাকে কোন জায়গা থেকে সার্ভিস দেওয়া যাবে, সেই জন্য মূলত প্রাইভেট ইন্স্যুরেন্সটা ছিল। বেনিফিটস ফর সুপার ভিসা অ্যাপ্লিক্যান্টস, it allows increased accessibility by allowing insurance from international providers. Families no longer need to navigate the potentially higher cost associated with Canada insurer or the complexities of securing local coverage. This could lead to more applicants and successful reunions. Applicants now have a broader spectrum of insurance options, potentially finding plans that better fit their needs or budget, enhancing the comfort and security of their stay. The visa holder are reminded that their insurance must remain valid throughout their stay. তো এখানে একটা বিষয় সেটা হলো যে কত সময়ের জন্য এই ইন্স্যুরেন্সটা কভার করবে, সেটা যে ডিউরেশনের জন্য তিনি এখানে ভিজিট করবেন সেই ডিউরেশন পর্যন্ত কভার করা যায় এই ধরনের ইন্স্যুরেন্স করতে হবে। ইউজুয়ালি আপনারা চেষ্টা করবেন 2 মাস এক্সট্রা টাইম বা 6 মাসের করে ফেলবেন, তাহলে ঝামেলা কম হবে যদি 6 মাস পর্যন্ত থাকেন। আর যেহেতু এখানে সুপার ভিসা নিয়ে কেউ 6 মাস থাকার জন্য আসে না, মূলত লং টাইম 5 বছর পর্যন্ত একটানা থাকা যায়, তো সেই ডিউরেশনের জন্যই দরকার হলে করবেন, যাতে করে আপনার পুরো ডিউরেশনের একটা কাভারেজ আপনি পান। The policy change by RCC is not just about health insurance, it is about fostering family unity, simplifying bureaucratic process and embracing of a more global approach to family support. তো এখানে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসি। এলিজিবিলিটি ফর সুপার ভিসাতে যারা আসতে চান আজকের আলোচনা শুনে যারা মনে করলেন যে তারা আবেদন করবেন, সেক্ষেত্রে দি সুপার ভিসা ইজ স্পেসিফিক্যালি ডিজাইন ফর দি প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস অফ কানাডিয়ান সিটিজেন পিআর হোল্ডার
প্যারেন্ট সিটিজেন এবং পিয়ার হোল্ডারদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টদের জন্য মূলত এই সুবিধাটা দেওয়া হয়। টেম্পোরারি ফরেন ওয়ার্কার বা স্টুডেন্টদের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের জন্য এই সুযোগ কখনোই দেওয়া হয় না। হিয়ার আর দি এলিজিবিলিটি ডিটেলস ফর হু ক্যান অ্যাপ্লাই। তো এখানে অ্যাপ্লিক্যান্ট হিসেবে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট অফ কানাডিয়ান সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট অফ কানাডা, তাদের অর্থাৎ পিআর এবং সিটিজেনের প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট যারা আছে তাদেরকে এই ক্যাটাগরিতে আবেদন করানো যাবে। তবে এখানে যিনি কানাডা সিটিজেন বা পিআর হোল্ডার তার কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে। ইউর চাইল্ড অর গ্র্যান্ডচাইল্ড, অর্থাৎ যাকে আনবেন আপনি তার সন্তান অথবা নাতি নাতনি হবেন। তারপরে আইদার কানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনাকে অবশ্যই পিআর হোল্ডার বা সিটিজেন হতে হবে। অর রেজিস্টার্ড ইন্ডিয়ান আন্ডার দি ইন্ডিয়ান অ্যাক্ট, কমপক্ষে 18 বছর বয়সী হতে হবে এবং আপনার ইনকাম লেভেলটা হতে হবে সেই পরিমাণের যে পরিমাণে ইনকাম দিয়ে আপনি আপনার নিজের ফ্যামিলির ভরণ পোষণ বাদেও আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট যাদেরকে আপনি আনবেন তাদের জন্য খরচ করার পর্যাপ্ত ক্যাপাসিটি আপনার থাকতে হবে। টাই হলেও হবে না, একটু বেশি থাকা ভালো। মিট দি মিনিমাম নেসেসারি ইনকাম রিকোয়ারমেন্ট বেসড অন দি সাইজ অফ দেয়ার ফ্যামিলি ইউনিট, যতজন পরিবারের সদস্য তার আলোকে আপনার ইনকাম লেভেলটা থাকতে হবে। Canada's low income cut of LICO, provide a written promise to financially support the applicant for the duration of their stay. তো এখানে একটা রিটেন একটি এফিডেভিট বা একটি ওথ অফ স্টেটমেন্ট দিতে হবে যে আপনি পুরো সময় তার অবস্থানকালীন পুরো সময় খরচটা আপনি বিয়ার করবেন, এই ধরনের একটা স্টেটমেন্ট দিতে হবে। আদার রিকোয়ারমেন্টের মধ্যে যেগুলো রয়েছে, আদার রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করবেন, মাস্ট অ্যাপ্লাই ফর সুপার ভিসা ফ্রম আউটসাইড কানাডা, অর্থাৎ ইনসাইড কানাডা থেকে সুপার ভিসা আবেদন করা যায় না। দি ভিসা মাস্ট বি প্রসেসড অ্যান্ড প্রিন্টেড বাই ভিসা অফিস আউটসাইড কানাডা, অর্থাৎ ইনসাইড কানাডার অফিস যে সমস্ত রয়েছে ভিসা অফিস তারা মূলত সুপার ভিসা প্রসেস করেন, আউটসাইড কানাডা থেকে করতে হবে। মাস্ট বি অ্যাডমিসিবল টু কানাডা হুইচ ইনক্লুডস পাসিং ইমিগ্রেশন মেডিকেল এক্সাম। তো কেউ যদি ইনঅ্যাডমিসিবল হয় মেডিকেলি কিংবা ক্রিমিনাল রেকর্ডের দিক থেকে তাহলে তার জন্য সুপার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। মাস্ট হ্যাভ ভ্যালিড কানাডিয়ান প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রম এ কানাডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি অর ফ্রম অ্যান অ্যাপ্রুভড ফরেন ইন্স্যুরার ফর অ্যাট লিস্ট 1 year ফ্রম দি ডেট অফ এন্ট্রি। তো এখানে কানাডিয়ান কোম্পানি থেকে অথবা আপনার ইন্স্যুরেন্স আপনার দেশের যে কোনো কোম্পানি যারা এখানে ভ্যালিড এবং যা অথরাইজ তাদের কাছ থেকে কমপক্ষে 1 বছর সময়ের জন্য এই ইন্স্যুরেন্সটা নিতে হবে, এই ইন্স্যুরেন্স কাভারেজটা নিতে হবে। If families across the globe celebrate this news, it's clear that this update will leave a lasting imprint on how the country views and implement its immigration policies, particularly those aimed at keeping families together against the backdrop of international borders. আজকের আলোচনা আমরা ইতি টানবো, আশা করছি আমাদের ভাই এবং বোনেরা যারা কানাডার সিটিজেন এবং পিআর হোল্ডার তাদের এই পথটি আরও সহজ হয়ে যাবে, যেহেতু তারা দীর্ঘমেয়াদী তাদের প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টদের আনতে চান। এখন এই বছরে যেহেতু আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট পিআর ভিসাটা হচ্ছে না, সুতরাং সুপার ভিসার মাধ্যমে তাদেরকে আনতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।